নিউজ মোমেন্ট বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নিউজ মোমেন্ট বাংলা শুরু করছি। আজকের বিশেষ খবর হলো তাপপ্রবাহ। রাজস্থানের মরুভূমিতে গ্রীষ্মকালে আবহাওয়া যেমন থাকে একইভাবে চৈত্রের প্রথমার্ধে শুরু হয়েছে ঝলসানি। তাপপ্রবাহের কিছু এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং লোকসভার তরুণ প্রার্থীর সাক্ষাৎকার। তাপপ্রবাহ। রাজস্থানের মরুভূমিতে গ্রীষ্মকালে আবহাওয়া যেমন থাকে একইভাবে চৈত্রের প্রথমার্ধে শুরু হয়েছে ঝলসানি। তাপপ্রবাহে কিছু এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। This news is sponsored by PSG TVS আসানসোল ইন্ডিয়ান স্কুটার। এই প্রতিবেদনটি বাংলার উদ্বেগের বিষয় হলো এই সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের কিছু অংশে তাপপ্রবাহ শুরু হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর এই অনুমান করছে। তিনি জানান, শুক্রবার পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে ঝাড়খণ্ড ও উড়িষ্যার কিছু অংশে তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের মতে রাজস্থান ও হরিয়ানা সহ উত্তর পশ্চিমের বিস্তীর্ণ এলাকায় তাপপ্রবাহ বিরাজ করছে। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান গণেশ কুমার দাস বলেছেন যে রাজ্যের পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে তাপপ্রবাহ হিসাবে সর্বোচ্চ 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা যাবে। পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোতে চলতি সপ্তাহে তাপমাত্রা 40 থেকে 41 ডিগ্রিতে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সময়ে বাঁকুড়ার তাপমাত্রা 39.6 40 ডিগ্রির কাছাকাছি পৌঁছেছে। পানাগড় 38.6, মেদিনীপুর 38, পুরুলিয়া 38.3 এবং শ্রীনিকেতন 37.2 পিছনে রয়েছে। মেদিনীপুর, উত্তর 24 পরগনা, ব্যারাকপুর 38 তারা ছুঁয়েছে। দমদম 37.8 বা সল্টলেক 36.5 পিছিয়ে নেই। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.6 ডিগ্রি। শিলিগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা 29.2 ডিগ্রি এবং জলপাইগুড়িতে 29.5 ডিগ্রি। মালদা, বালুরঘাটে গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিসের মতে সিকিম থেকে ঝাড়খণ্ড পর্যন্ত একটি অক্ষ রয়েছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। এই কারণে এই সপ্তাহে মুর্শিদাবাদের 2টি অংশ এবং 24 পরগনার 2টি অংশে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। Step in rainbow dresses for all types of kids wear. Bastin Bazar Mode, GT Road, Asansol. Rainbow Big Shop. All varieties of ladies wear, men's wear and suit pieces are also available. Bastin Bazar, GD Road, Asansol. Contact number 0341 222 1590. Rainbow Big Shop. শাকতরিয়া থেকে বিকাশ প্রসাদের অনুসারে মঙ্গলবার দেশব্যাপী ধর্মঘটের তৃতীয় দিন শাকতরিয়া জোনে দোকানপাট, বাজার সবই খোলা ছিল। টেম্পো, ছোট বড় যান চলাচল করতে দেখা গেছে। রুটের নিচে মিনিবাসের সংখ্যা কম দেখা গেছে, তবে এই অঞ্চল দিয়ে সরকারি বাস চলাচলকারীর সংখ্যা রয়ে গেছে। তবে ধর্মঘটের কারণে যাত্রীদের আনাগোনাও ছিল কম। আদ্রা রেলের উপশহর এলাকায় বন্ধের কোনো প্রভাব পড়েনি। সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। পুরুলিয়া, হাওড়া এবং আসানসোল, হলদিয়া তাদের নির্ধারিত সময় অনুযায়ী চলছে। দোকানপাট, বাজার যথারীতি খোলা ছিল। বেসরকারি বাস দেখা না গেলেও সরকারি বাস চলাচল স্বাভাবিক রয়েছে। এরপরে বেসরকারি বাস চলাচল না করায় কিছু মানুষ ক্ষুব্ধ রয়েছেন। ধর্মঘটের দ্বিতীয় দিন, সাধারণ ধর্মঘটের দ্বিতীয় দিন। তো দেখা যায় যে ট্রেন চলছে, নিত্যদিন মানুষজন বাসের জন্য অপেক্ষা করছে এই বাস স্ট্যান্ডে। তো কি ধরনের অসুবিধার মুখে পড়ছে? প্রচণ্ড অসুবিধা মানুষের। শুধু সরকারি বাস ছাড়া পাবলিক বাস তো চলছে না, এতে মানুষের যাতায়াতের প্রচণ্ড অসুবিধা। এবং এখানের মানুষ যে আশপাশের দোকানদার
দোকানদার যেগুলো খুলেছে সেগুলো মোটামুটি একটু ইয়ে হচ্ছে, টোটালি নর্মালি আছে আমাদের, কিন্তু মানুষ অসুবিধায় তো পড়ছে একটু। এই অসুবিধাটার জন্য মানুষের প্রচণ্ড অসুবিধা, মানে এটা আর কী বলবো, এমনিভাবে ই করা বন্দর সে আমরা তো বলবো এটা উচিত নয়। ধন্যবাদ। অফিসের উদ্বোধন। হাটন রোডে কংগ্রেসের নির্বাচনী অফিস উদ্বোধন করেছেন এর জেলা সম্পাদক। উপস্থিত ছিলেন দেবেশ চক্রবর্তী, SM মোস্তফা, শাহ আলম, প্রেম নারায়ণ সিং, মিস্টার আজাজ আহমেদ, সাহেনা পারভিন, ইসরার আহমেদ এবং আরও অনেকে। तो जब नींव छापने के बाद अगर ऐसा कुछ हो जाए तो फिर एक नींव जरूर छाप लेना। मेरा बात का अगर बुरा लगे तो मैं माफ़ी चाहता हूँ, क्योंकि हम लोग तीनों काउंसिलर आज एक साथ कारपोरेशन में रहेंगे। कारपोरेशन में जो हम लोग का एजेंडा होगा, उन लोग जो रखे हैं, हम लोग का एजेंडा होगा बुराई नदी का साफ सफाई के साथ सबसे पहले मलबा निकाल के बाहर फेंकने का। कल नदी का माफी हो रहा था, हम वहाँ पे खड़े थे, हम लोग देख रहे थे। बहुत सारा घर, बहुत सारा पार्टी ऑफिस लेकर बना हुआ है। हम बोर्ड मीटिंग में बोलेंगे कि किसी का भी पार्टी ऑफिस हो, कांग्रेस हो, तृणमूल हो, CPM हो, बीजेपी हो, आसनसोल शहर दोबारा न डूबे, उसके लिए अगर शहीद करना पड़े तो शहीद कर दीजिए, मलबा निकाल करके फेंकिए, ईमानदारी के साथ साफ सफाई करवाइए। दूसरा इशू रहेगा पानी का, जो हाहाकार मचा हुआ है। भाई 15 साल से आपका यहाँ हमारा सरकार मगरबी बंगाल में है, बोर्ड आप लोगों का, मेयर आप लोगों का है, छप्पा मार करके ठप्पा मार के 91 तक पहुँच गए, तो भाई उसी ढंग से इलाके में काम भी करना पड़ेगा। अगर काम नहीं करेंगे अंदर में हम लोग आवाज लगाएंगे, मीडिया এই নির্বাচনী কার্যালয় যে উপলক্ষে করা হয়েছে, সেই আসানসোল লোকসভার তরুণ যুব নেতা, এই লোকসভার প্রার্থী, দীর্ঘদিনের লড়াইয়ের সাথী প্রসেনজিৎ বৈদ্যুতিক এবং সামনে উপস্থিত কংগ্রেসের বিভিন্ন শ্রেণীর নেতৃত্ব কর্মীরা এবং একজনকে প্রার্থী দিয়েছি, যে প্রার্থী আসানসোলের কথা তুলে ধরবে, যে প্রার্থী আসানসোলের সাধারণ মানুষদের তাদের দিন প্রতিদিনের সমস্যার কথা, তাদের রুটি রুজির কথা তুলে ধরার জন্য আমরা একজন ভূমিপুত্রকে, যে আসানসোলে থাকে এমন একজনকে আমরা এখানে প্রার্থী করেছি। আমরা কোনো বহিরাগত নয়। কেউ বলবেন ছোটবেলায় ছিলাম, কেউ বলবে পাশের জেলায় থাকি, এখানে হোল টাইমার হিসেবে কাজ করি, আর কেউ তো বাইরের রাজ্য থেকে এসেছে। পশ্চিমবঙ্গে এক অদ্ভুত রাজনীতি চলছে, ভোটের রাজনীতি। জানি না কবে থেকে আমরা মুক্তি পাবো। আজকে শুনছিলাম দিদিমণি আর মোদিবাবু বলছিলেন যে সারা বছরই ভোট হয়, এবার ভোটটা একটা টাইমেই করবো, সমস্ত ভোট একসঙ্গে হবে। কিন্তু অদ্ভুত খেলা দেখছি, একবার দেখছি ভোট হচ্ছে, একজন জিতছেন, তারপরে তাকে আবার বিধানসভায় আনা হলো, বিধানসভায় হয়ে গেল, তিনি হয়তো জিতলেন, তারপর তাকে লোকসভায় জিতছেন, তারপর তাকে আবার পঞ্চায়েতে, পৌরসভায়। অদ্ভুত রাজনীতি। প্রতিদিন প্রতিটা সময় মানুষকে ভোটের মধ্যে জনগণের টাকা, যে টাকাতে আজকে গোটা দেশ চলার কথা, জনগণের টাকাকে ধূলিসাৎ করে দিচ্ছে দুটি রাজনৈতিক দল, তৃণমূল এবং বিজেপি। দেখবেন পশ্চিমবাংলাতে যে পঞ্চায়েতের ক্যান্ডিডেট সেই পৌরসভাতে, যে পৌরসভায় জিতছেন সেই বিধানসভা, যে বিধানসভায় জিতছেন তাকেই লোকসভা। অদ্ভুত রাজনীতি, প্রতিদিন ভোট। আমি জানি না, আবার দেখবেন এই ভোট মিটতে হয়তো দেখবেন আবার একটা বিধানসভা হবে, বা দুর্গাপুর কর্পোরেশনের ভোট, পরপর ভোট চলবে। সাধারণ উন্নয়নকে স্তব্ধ করে দিয়েছে, কারণ দিদি এবং মোদি উন্নয়নের টাকা শেষ, তারা লুটতরাজের রাজত্ব করছে। তারা বিভিন্ন জায়গায় ক্লাব, পুজো কমিটিকে টাকা দিয়ে টাকা শেষ, কন্যাশ্রী উমুক তুমুক করতে গিয়ে টাকা শেষ, কোনো উন্নয়ন নেই, উন্নয়ন স্তব্ধ বলে এখন এই ভোটের রাজনীতি করে মানুষকে মাতিয়ে রাখার চেষ্টা করি। আমরা কোনো জাত, ধর্ম, সংস্কৃতির বিরুদ্ধে নয়, কারণ ভারতীয় জাতীয় কংগ্রেস সমস্ত ধর্ম। बोल रही हूँ, मेरा नाम इशिता भट्टाचार्य है। ये शाइन एकेडमी हम लोगों ने 2017 में स्टार्ट किया है। ये एकेडमी है स्किल डेवलपमेंट कोर्सेज़ के लिए, जो स्किल डेवलपमेंट कोर्सेज़ करने के बाद बच्चे लोग अपने पैर पे खड़ा हो सकते हैं, क्योंकि ये सारे कोर्सेज़ जो हम लोग करवाते हैं वो सारे जॉब ओरिएंटेड कोर्सेज़ हैं। यहाँ पे हम लोग टैली, GST, डेटाबेस मैनेजमेंट सिस्टम,
एडवांस एक्सेल, हार्डवेयर नेटवर्किंग, मोबाइल रिपेयरिंग, ब्यूटिशियन, बेकिंग का कोर्सेज, पाइथन, C++, जावा, पर्सनालिटी मैनेजमेंट एंड स्पोकन इंग्लिश, ये सारे कोर्सेज हम लोग अभी यहाँ पे रन करवा रहे हैं। अगर कोई ये कोर्सेज सीखना चाहते हैं तो नीचे आप लोगों के साथ नंबर जा रहा है, आप लोग उसको कॉन्टैक्ट कर सकते हैं। ये सेंटर हम लोग का SB कवाई रोड में है। সালানপুর থানার অন্তর্গত কালীপাথর গ্রামের মাইথনের জলাধারে চলছে রমরমিয়ে অবৈধ কয়লা এবং সাদা পাথরের ব্যবসা। সাইকেলে করে অবৈধ কয়লা নিয়ে গিয়ে নৌকার মাধ্যমে পাচার হচ্ছে ঝাড়খণ্ড অঞ্চলে ও ঝাড়খণ্ড থেকে বাংলায় নিয়ে আসা হচ্ছে অবৈধ সাদা পাথর, যাকে মাফিয়াদের ভাষায় বলা হয় কুয়াজ পাথর। সালানপুর থেকে মনোজ শর্মার অনুসারে সালানপুর থানার অন্তর্গত কালীপাথর গ্রামের মাইথনের জলাধারে চলছে রমরমিয়ে অবৈধ কয়লা এবং সাদা পাথরের ব্যবসা। সাইকেলে করে অবৈধ কয়লা নিয়ে গিয়ে নৌকার মাধ্যমে পাচার হচ্ছে ঝাড়খণ্ড অঞ্চলে ও ঝাড়খণ্ড থেকে বাংলায় নিয়ে আসা হচ্ছে অবৈধ সাদা পাথর, যাকে মাফিয়াদের ভাষায় বলা হয় কুয়াজ পাথর, যার বাজারে মূল্য প্রচুর। আর চোরাই কয়লা নিয়ে যাওয়া হচ্ছে ঝাড়খণ্ডে, আর এই কয়লার মূল্য অনেক ঝাড়খণ্ডে। কিন্তু প্রশ্ন উঠেছে, সালানপুর থানা সহ রয়েছে দুটি ফাঁড়ি, কল্যাণেশ্বরী এবং রূপনারায়ণপুর ফাঁড়ি, আর এই চোরাই ব্যবসা চলছে সবার মাঝে। খবর সূত্রে জানা যায় যে সালানপুর থানার অন্তর্গত বঞ্জেমারি কয়লা খনি থেকে অবৈধ কয়লা মোটর সাইকেল করে কল্যাণেশ্বরী ফাঁড়ি অন্তর্গত সিধাবাড়ি হয়ে নিয়ে আসা হচ্ছে রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত কালীপাথর মাইথন জলাধারে, যেখানে নৌকা করে কয়লা পাচার করা হচ্ছে। আবার ঝাড়খণ্ড থেকে নৌকা করে সাদা পাথর নিয়ে আসা হচ্ছে বাংলায় ও রাস্তা দিয়ে সাদা পাথরে পাচার করা হচ্ছে বিভিন্ন কলকারখানায়। তবে থানা এবং ফাঁড়িগুলির সামনে এত বড় চোরাই কারবার চলছে, পুলিশ কিছুই জানে না, তা একেবারেই মেনে নেওয়া যায় না। তবে জানা গেছে চোরাই ব্যবসার পিছনে বড় কোনো ব্যক্তির হাত রয়েছে। তবে প্রতিদিন দিনের বেলায় এত বড় ব্যবসা চালাচ্ছে মাফিয়ারা। इस छोटे से घर में एक महल सी शान है। ये घर सिर्फ घर नहीं, ये घर मेरी जान है। हर घर की कहानी में यहां रहने वालों के निशान हैं। ये घर सिर्फ घर नहीं, ये घर मेरी जान है। घर में कदम रखते ही मानो सब कुछ आसान है। ये घर सिर्फ घर नहीं, ये घर मेरी जान है। इन दीवारों से जुड़ी इस परिवार की मुस्कान है। ये घर सिर्फ घर नहीं, ये घर मेरी जान है। গবাদি পশু চোরাচালান মামলায় বীরভূমের প্রভাবশালী তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ধাক্কা খেয়েছে। কলকাতা হাইকোর্ট তাকে নিরাপত্তা দিয়েছে। রোহিত মোহনকার অনুসারে এই প্রতিবেদনটি এখানে রয়েছে। গুরু চোরাচালান মামলায় বীরভূমের আধিপত্য বিস্তারকারী তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে ধাক্কা দিয়েছে। কলকাতা হাইকোর্ট তাকে সুরক্ষা দেয়নি। মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের
ডিভিশন বেঞ্চ একক বেঞ্চের সিদ্ধান্ত বহাল রেখেছে। এই বিষয়ে একক বেঞ্চের সিদ্ধান্ত বহাল রাখার নির্দেশ দেন হাইকোর্ট। অন্য কথায়, কেন্দ্রীয় তদন্ত সংস্থা তলব করলে এইবার তাকে সিবিআই এর কাছে যেতে হবে। প্রাণী পাচার মামলায় অনুব্রতকে 4 বার নোটিশ জারি করেছিল সিবিআই, কিন্তু গ্রেপ্তার হতে পারে এই আশঙ্কায় তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। এর আগে বিচারপতি রাজশেখর মন্থর একটি একক বেঞ্চ অনুব্রত রক্ষা কবচের আবেদন খারিজ করে দিয়েছিল। একক বেঞ্চের শুনানির আগে অনুব্রত মণ্ডলের কৌশলী বিবেক টাঙ্কা বলেছিলেন, অনেককে মামলায় জানা গেছে যে সিবিআই সাক্ষী হিসাবে অনেক লোককে তলব করেছে এবং গ্রেপ্তার করেছে। এই ক্ষেত্রে যদি সেরকম কোনো উদ্দেশ্য না থাকে তাহলে আদালতের সামনে সিবিআই ব্যাখ্যা দিন, তারা শুধু বিবৃতি রেকর্ড করে ছেড়ে দেবে। অনুব্রতকে গ্রেপ্তার করা হবে না বলেছেন বিচারপতি রাজশেখর মন্থা। আদালতকে বারবার ঢাল হিসাবে ব্যবহার করা যাবে না। কোনো তদন্তে আদালত এই পদ্ধতিতে সিবিআই এর হাত বেঁধে রাখতে পারে না। Angel Vidya Mandir, a sure way to success. We provide class 8 to 10, 11 to 12, science, arts, commerce, Bengali, English, graduation, honors and program, computer science plus application, economics, Sanskrit, Pol Science, philosophy, BCom. We also provide all type of competitive class like SSC, Rail, WBSC and state level exam. Phone number 9938640667 and 8116183079. মঙ্গলবার আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বৈঠক করেন। আসানসোল থেকে সীতারামে অনুসারে মঙ্গলবার আয়োজন করলেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় বিভিন্ন ব্যবসায়ী সংস্থার সাথে বৈঠক। এতে শিল্পাঞ্চলের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। মেয়র সবার সঙ্গে পরিচিতিমূলক বৈঠক করেন, পরে তাদের সমস্যার কথা শোনেন। মেয়র আশ্বস্ত করেন যে এই ধরনের সভা নিয়মিত অনুষ্ঠিত হবে। মেয়রকে ডেপুটি মেয়র ওয়াসিম উল হক, SBFCI সভাপতি VK ধল্ল, সাধারণ সম্পাদক জগদীশ বাগড়ির নেতৃত্বে সংগঠনের পক্ষ থেকে সম্মানিত করা হয়। এই সময় CREDAI এর বিনোদন গুপ্ত, শঙ্কর চ্যাটার্জি, SBFCI এর গুরু চৌধুরী, আসানসোল চেম্বারের সেক্রেটারি RP চৌধুরী, শম্ভু ঝা, সিমেন্ট ম্যানুফ্যাকচারার্সের পবন গুটগুটিয়া, কোলফিল্ড টিম্বার অ্যাসোসিয়েশনের সভাপতি সঞ্জয় তিওয়ারি, অজয় খৈতান এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন। Medical Coaching Center, NETT AIIMS Enterprise Exams by DK Lal Sir, Bio Specialist, EX Jadavpur University, Kolkata. Call now 9832824975. Want to be a doctor? Hold the hands of an expert. Regular classes for 11-12 BSc, biology classes, zoology and botany. Ed Rishi Arvind Nagar, Birla Road, Kulti, P. Bardhaman, WV. অন্ডাল থানা এলাকায় কি চোরের মুক্তাঞ্চল হয়ে গেছে। চুরি, ডাকাতি, ছিনতাই ও খুনের ঘটনা কি এখানে নিত্য নৈমিত্তিক হয়ে উঠেছে। রানীগঞ্জ থেকে পবন শর্মার অনুসারে অন্ডাল থানা এলাকায় কি চোরদের মুক্তাঞ্চল হয়ে গেছে। চুরি, ডাকাতি, ছিনতাই ও খুনের ঘটনা কি এখানে নিত্য নৈমিত্তিক হয়ে উঠেছে। মঙ্গলবার লাগাতার 6টি দোকানে চুরির ঘটনা, এই প্রশ্ন উঠেছে প্রত্যেকের মুখে। এবার চোরের দল লুটপাট চালায় 6টি দোকানে, যার মধ্যে গোলদারি দোকান, মুদিখানা দোকান, মিষ্টির দোকান ও ফাস্টফুডের দোকানে দুষ্কৃতী দল রাতের অন্ধকারে দোকানের অ্যাডভেস্টারের চাল ভেঙে চুরি করে দোকানে থাকা মূল্যবান সামগ্রী ও টাকা পয়সা
পাশাপাশি লুট করে নিয়ে যায় কাজু, কিশমিশ, পেস্তা সহ বেশ কিছু মূল্যবান খাবার সামগ্রী ও প্রসাধন সামগ্রী। এর পাশাপাশি দোকানে লুট করার সাথে দোকানের চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করে দোকানের বেশ কিছু সামগ্রী। মঙ্গলবার এ বিষয়ে লক্ষ্য করে অন্ডাল থানার পুলিশকে ঘটনার খবর দিলে ঘটনাস্থলে অন্ডাল থানার পুলিশ পৌঁছে সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে। Biofina, drink healthy, stay healthy, lychee flavor. For trade inquiry, mail care@rkmgroup.in. Contact toll free number 1800-258-7060. নির্বাচনের আগেই বুটের টপ বাজতে শুরু করেছে আসানসোল লোকসভা উপনির্বাচনে। বরাকর সঞ্জীব যাদবের অনুসারে নির্বাচনের আগে বুটোর শেষে অনুসরণ শুরু হয়েছে। আসানসোল লোকসভা উপনির্বাচনে নির্বাচন কমিশন 116 জনকে মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। নিরাপত্তার কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিয়েছে বাহিনীর কোম্পানিগুলো। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য প্রতিটি বুথে সশস্ত্র আধা সামরিক বাহিনী মোতায়েন করা হবে। এখানে প্রায় 8500 সৈন্য আসছে। কেন্দ্রীয় বাহিনীর কয়েকটি সংস্থা পৌঁছেছে। বর্তমানে এটি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট সেন্ট্রাল জোনে আসছে। মঙ্গলবার সকাল থেকেই রুট মার্চ শুরু করে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর কর্মীরা বরাকরের বিভিন্ন এলাকায় রুট মার্চ পরিচালনা করে। এই সময় তারা জনগণের সাথে যোগাযোগ করে এবং তাদের জিজ্ঞাসা করে যে ভোট দেওয়ার বিষয়ে কোনো সমস্যা আছে কিনা। কেউ তাদের ভয় দেখিয়েছে। ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর 4 জন সশস্ত্র কর্মী মোতায়েন থাকবে। যেখানে 2 থেকে 4টি বুথ থাকবে সেখানে 6 জন জওয়ান থাকবে। যেসব ভোট কেন্দ্রে 5 থেকে 8টি বুথ থাকবে সেখানে কেন্দ্রীয় বাহিনী 18 জন সদস্য মোতায়েন থাকবেন। সেখানে 9 বা তার বেশি বুথ রয়েছে সেখানে কেন্দ্রীয় বাহিনীর 24 জন সশস্ত্র কর্মীর রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইভিএম এর স্ট্রং রুমেও থাকবে কেন্দ্রীয় বাহিনী। Like, share and subscribe and forward YouTube channel News Moment. For more details and for advertisement, contact editor 956383. রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন যে ইউক্রেনের সামরিক ক্ষমতা মারাত্মকভাবে অবনতি হয়েছে এবং এর বিমান বাহিনী নেই। তিনি আরও বলেন, গত 2 সপ্তাহে ইউক্রেনের প্রায় 600 বিদেশি ভাড়াটে নিহত হয়েছে। দক্ষিণ ইউক্রেনের বন্দর সহ মাইকোলাইভে মঙ্গলবার একটি আঞ্চলিক প্রশাসন ভবনে একটি রকেট আঘাতে কমপক্ষে 3 জন নিহত এবং 22 জন আহত হয়েছে। ইউক্রেনীয় জরুরি পরিষেবা বলে একটি অনলাইন পোস্টে এটি বলেছে যে আহতদের মধ্যে 18 জনকে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে টেনে নিয়ে এসেছেন, যারা ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছেন। এদিকে হ্যান্ডশেক ছাড়াই মঙ্গলবার তুরস্কে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনা শুরু হয়েছে। রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে তারা সোমবার সন্ধ্যার ক্রুজ মিসাইল দিয়ে ইউক্রেনের রিভনে অঞ্চলে একটি বড় জ্বালানি ডিপো ধ্বংস করেছে। অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সম্ভবত এই সপ্তাহে ভারত সফরে আসবেন এবং প্রতিবেদন অনুসারে নতুন দিল্লির তেল এবং সামরিক হার্ডওয়্যার মস্কো থেকে সংগ্রহের জন্য একটি অর্থ প্রদানের ব্যবস্থা নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। 24 ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে মস্কো তার সামরিক অভিযান শুরু করার পর এটি হবে রাশিয়ার সর্বোচ্চ পর্যায়ের ভারত সফর। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসে এর আগে বলেছিলেন যে তিনি ভারত এবং তুরস্ক সহ অন্যান্য দেশের সাথে খুব ঘনিষ্ঠ যোগাযোগ করেছেন। ইউক্রেনের যুদ্ধের অবসান ঘটাতে মধ্যস্থতার প্রচেষ্টায় চীন ও ইসরায়েল। একজন তরুণ প্রত্যাশীর সাথে এখানে একটি একচাটিয়া সাক্ষাৎকার রয়েছে, যিনি আসানসোল লোকসভা উপনির্বাচনের প্রার্থীর একজন হিসাবে মাঠে নেমেছেন। এটি পরিচালনা করেছেন টুইঙ্কেল বার্নওয়াল।
कि वो किसी पर्टिकुलर किसी व्यक्ति का नाम ना आकर के अगर आसनसोल के खुद पे अगर अपना नाम पर अगर यूनिवर्सिटी हो तो बहुत ज़्यादा बढ़िया होगा। उसमें किसी धर्म समुदाय का लेकर के मारामारी नहीं होगा। हिंदू नहीं बोलेगा हम उसमें नहीं पढ़ने जाएंगे, मुसलमान अगर कोई हिंदू का नाम पर अगर कोई यूनिवर्सिटी बने तो मुसलमान बोलेगा नहीं हम उसमें नहीं पढ़ना चाहते हैं। तो इस तरह हम चाहते हैं अगर आसनसोल का डेवलपमेंट चाहते हैं तो उसके नाम पर खुद का एक अपना प्रोजेक्ट होना चाहिए, ताकि हम लोग का खुद आसनसोल का जनता गर्व से उसमें हम लोग काम कर पाए और हम लोग गर्व से उसको आगे बढ़ाएं कि नहीं हम आसनसोल विश्वविद्यालय का आगे बढ़ाना चाहते हैं। हमको किसी वहाँ राजनीति को नहीं उतारना। अगर किसी पर्टिकुलर किसी व्यक्ति का नाम देकर के अगर चलाएंगे तो राजनीतिक होगी। तो ऐसा करना है, राजनीतिक से परे हटके हम लोग को आगे शिक्षा व्यवस्था में भी काम करना है। यही सब मेरा मुद्दा है। हम चाहते इस तरह का हो। अगर हम सांसद चुन के आए या ना आए, सरकार को इस सब बात में ध्यान रखना चाहिए कि इस तरह करके आजकल का युवा बात मान रहा है कि इस तरह से हम लोग को मिलना चाहिए सुविधा। लड़कियों के मामले में आपका क्या विचार है? लड़कियों को देखिए सरकार की तरफ से 25,000 रुपया अभी राज्य सरकार के द्वारा 35,000 रुपया कर दिया, बहुत अच्छा की है, मैंने सहयोग किया जा रहा है। तो इसमें और थोड़ा बढ़ावा होना चाहिए धनराशि में, ताकि और गरीब बहनों का शादी ठीक ढंग से हो पाए, यही है। और सुरक्षा के मामले में एकदम ऐसा सुरक्षा हो, मैंने इतना हम लोग में भेदभाव हटा देना चाहिए लड़का लड़की को लेकर के, ताकि लड़की लोग भी खुल के अपना बात को रख सके और वो आगे बढ़े। इस तरह से मेंटेलिटी हमारे समाज में आ गया है कि नहीं लड़की है तो आप बाहर मत निकलो, पढ़ो मत। नहीं, हम लोग को भी शिक्षा देना होगा। हम लोग को अपने घर में जितने भी बेटा है जिसके है उनको भी समझाना होगा कि हर लड़की को एक सम्मान के रूप से देखा जाए, ताकि वो लोग ऑड फील ना करे, जाके कहीं पर भी जाए तो एकदम मैंने निश्चिंत होकर चले, चिंता ना करे कि मेरे साथ कुछ गलत हो सकता है। इसलिए लड़की को भी पूरा आज़ादी मिलना चाहिए और आज़ादी से रहे। बस यही मेरा है कि अच्छा से उन लोगों को देख रेख होना चाहिए ताकि खुल के जी पाए। नमस्कार, मैं सनी कुमार शाह। मैं आसनसोल लोकसभा सीट से निर्दलीय प्रत्याशी के रूप में मैं अपना नामांकन किया हूँ। मेरा ऑटो रिक्शा छाप है और मेरा मुख्य उद्देश्य क्या है? मुख्य उद्देश्य यही है कि अभी का टाइम में ठीक से रोज़गार नहीं मिलता है। तो जैसे कि वागन हम लोग का यहाँ बगल में, हम लोग वागन और इसको के बगल में ही रहने वाले हैं, तो इतना अच्छा कारखाना बंद हो गया। इस विषय में ना राज्य सरकार और ना सेंट्रल गवर्नमेंट कोई इसमें एक बार भी हस्तक्षेप नहीं किए, जो कि इतने आदमी लोग को अपना नौकरी से हाथ धोना पड़ा और ये कारखाना अच्छा चलता हुआ कारखाना बंद हो गया। ये सबके लिए दुखद की बात है। इसलिए मेरा यही कहना है कि हर समय राज्य सरकार और सेंट्रल गवर्नमेंट को मिलकर इस सब विषय में कार्य करना चाहिए, ताकि वो कम से कम किसी का रोज़गार जाने ना दे, नहीं दे पाए तो जाने ना दे। जिस तरह से अभी इसको का जो पोजीशन है, अगर इस पर भी अगर ध्यान नहीं दिया गया, दोनों सरकार का अगर सहमति इसमें अगर नहीं हुआ, तो इसको भी बहुत जल्दी ही कुछ उसी तरह का आदमी को देखना पड़ सकता है। तो इस तरह से आदमी कहाँ तक भागेगा, कहाँ तक जाएगा। आज रोज़गार नहीं है तो आदमी को दूसरे शहर में या दूसरे राज्य में जाकर के अपना पेट भरना पड़ रहा है, गुजारा गुजारा करना पड़ रहा है। तो मेरा यही निवेदन है कि सर, हम लोग युवा हैं, हम लोग की बात को सुना जाए, हम लोग की बात को रखा जाए। आप लोग कम से कम जो भी पुराना कारखाना है उनको देखें, उन पर ध्यान दें। और सबसे बड़ा मेरा तो यही मुद्दा था कि मैं अपना चुनाव में एक मुद्दा लेकर उतरा हूँ कि सनी शाह का एक ही नारा, स्वस्थ रहे बंगाल हमारा। तो मेरा कहना था कि राज्य सरकार और सेंट्रल गवर्नमेंट की तरफ से जो 5 लाख रुपया करके प्रत्येक आदमी को जो दिया जा रहा है स्वास्थ्य चिकित्सा के लिए, वो खर्च ना करके, वो पब्लिक को ना दे करके, उनके ऊपर ना खर्च करके एक एम्स ऐसा हॉस्पिटल का निर्माण अगर यहाँ कर दे तो उनको ये पैसा जनता को देने का ज़रूरत नहीं पड़ेगा, फ्री में सब कुछ हो जाएगा। एम्स हॉस्पिटल बहुत अच्छा हॉस्पिटल है हम लोग भारत में, सब जानते हैं, बहुत कम संख्या में है। तो इस तरह का अगर हॉस्पिटल का अगर निर्माण होने लगे तो हम लोग, जैसे मेरे पिताजी कुछ दिन पहले बहुत ज़्यादा तबीयत खराब था, उनको हम लोग को बेंगलोर लेके जाना पड़ा, चेन्नई लेके जाना पड़ा, हैदराबाद में लास्ट में जाकर उनको ऑपरेशन हुआ। एक तो पैसा खर्च प्लस हैरेसमेंट और भाषा में भी हम लोग को दिक्कत होता है। तो हम यही बोलते थे कि एम्स ऐसा हॉस्पिटल बने
पश्चिम बंगाल में हमारे आसनसोल में, ताकि हमारे पश्चिम बंगाल की जनता को अन्य राज्यों में जाकर के अपना चिकित्सा व्यवस्था ना कराने की आवश्यकता पड़े और बहुत ज़्यादा परेशानी होता है। सबसे ज़्यादा पश्चिम बंगाल के ही लोग बाहर जाते हैं इलाज करवाने। ऐसा फील होता है कि हम लोग बंगाल में घूम रहे हैं, इस तरह का कंडीशन वहाँ पर बना हुआ है। तो हम चाहते हैं राजनीतिक से परे हटकर कुछ विकास का रास्ता में आगे बढ़ना चाहिए सरकारों को, कि मार खून खराबा इस सब से बाहर निकले। अगर सच में अगर आप लोग राष्ट्रभक्त और देशभक्त बनना चाहते हैं तो देश के प्रति काम करिए, सुविधा दीजिए, जनता को इस हिसाब से सुविधा दीजिए। और जैसे कि नजरुल विश्वविद्यालय हमारे यहाँ पर टीएमसी पार्टी के द्वारा दिया हुआ है, अच्छी SMS of the moment. The hardest battle is between what you know in your head and what you feel in your heart. আপনি আপনার মাথায় যা জানেন এবং আপনি আপনার হৃদয়ে যা অনুভব করেন তার মধ্যে সবচেয়ে কঠিন যুদ্ধ। Thank you for watching our video. If like it, then please share, subscribe the video. Don't forget to push the bell icon for further notification.